لا إله إلا هو الرحمن الرحيم। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ রমজান কারিম অনুষ্ঠানে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন। হ্যাঁ, যা বলছিলাম আমি, সবরের বিষয়টা, ধৈর্যশীল হওয়া বা ধৈর্য ধারণ করা। তো ইবাদত করতে গেলে সাধারণত কিছুটা কষ্ট হয়, এবং সারাদিন রোজা রাখা, আপনি জানেন যে এখন দিনটা অনেক বড়, 14 ঘন্টার বেশি সে, এবং দিনটাও গরমের দিন, পিপাসার্থ থাকতে হয় এবং ক্ষুধার কষ্ট করতে হয়। তো এইটাকে বরণ করে নিয়ে যে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং নিজেকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে প্রমাণ করার জন্য যে এটাকে মেনে নিবে সন্তুষ্ট চিত্তে, এবং এর ভিতরে মনের ভিতরে কোনো রকমের কষ্ট নেই, বরং আমার আল্লাহ চেয়েছেন আমি তাই করছি। এবং একইভাবে রাতে নামাজ পড়া, সারাদিন রোজা রাখার পর শরীর ক্লান্ত হয়ে যায়, এখন একটু ঘুমোতে মন চায়, একটু আরাম করতে চায়, এটা বাদ দিয়ে সে কিয়ামুল লাইল করছে, সে তারাবির নামাজ পড়ছে, এবং আল্লাহ রসুল সে সওয়াবের ঘোষণা দিয়েছেন সেগুলো পাওয়ার আশায়। তো এই যে ইবাদতের উপর ধৈর্য ধারণ করা, ইবাদতের কষ্টকে বরণ করে নিয়ে সন্তুষ্ট চিত্তে ইবাদতগুলো করে নেওয়া, এটাও একটা সবরের দিক। আরেকটা দিক হচ্ছে গুনাহ বাদ দেওয়া, পাপ কর্ম বাদ দেওয়া। পাপ কর্ম বাদ দিতে কিন্তু মনের একটা কষ্ট লাগে। এখন আমরা বলতে পারি অনেক রকমের পাপের ছড়াছড়ি বর্তমানে সমাজের ভিতরে চলছে। তো একজন সিয়াম সাধনাকারী, একজন রোজাদার, সেই সমস্ত পাপে যদি নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পাপ কর্ম ত্যাগ করতে পারলো না, তার রোজাতে অভুক্ত থাকাতে আল্লাহ কোনো প্রয়োজন নেই। সুতরাং তাকে পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে, স্পেসিক্যালি রমজান মাসে রোজাকে হেফাজত করার জন্য। সে যাবতীয় পাপ থেকে, আমি এটা যদি বলতে হয় আমি বলতে পারি যে টেলিভিশনে যে সংস্কৃতিমূলক মন্দ সংস্কৃতি, ইসলাম যাকে সমর্থন করে না এমন যে অনুষ্ঠানগুলো প্রচার করা হয়, আমার বর্তমান মুসলিমদের ঘরে ঘরে, রোজাদারদের ঘরে ঘরে টেলিভিশন কিন্তু সারাদিন ওপেন থাকে। আচ্ছা, তো এই যে এই নাজায়েজ গানগুলো এবং এই সিনেমা ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যাপারে তো কোনো কনসিডারেশন নাই। আমি এখানে উদারতার পরিচয় দিয়ে বলবো যে এগুলো ইসলাম এত কঠিন করে দেখে নেই। আমি বলবো যে না, এখানে অপসংস্কৃতি ইসলামের ঈমানকে নষ্ট করে দিয়েছে, কঠোরভাবে নিষিদ্ধ করেছে। একইভাবে রাস্তাঘাটে বের হওয়া, বেপরদায় বাজারে যাওয়া ইত্যাদি ইত্যাদি করা। তো এগুলো মন চায়, সকলে যখন যায়, আমারও যেতে মন চায়, আমার বোনেরও যেতে মন চায়, মন কিন্তু পাপাচারের দিকে যেতে চায়, কিন্তু ওই যাওয়ার যে মনের একটা প্রবণতা, তার থেকে কন্ট্রোল করে নিজেকে যদি ইসলামের উপর স্থির রাখা যায় এবং আল্লাহর বিধান স্থির রাখা যায়, এই যে কষ্টটাকে সে সহ্য করে, এটাও কিন্তু সবর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, যারা সদকা করে পুরুষ এবং সদকাকারী নারী, এবং অস-সাইমিন ওয়াস-সাইমাত, সিয়াম সাধনাকারী রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আল হাফিজিনা ফুরুজাহুম আল হাফিজাত, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ নিজের চারিত্রিক নিষ্কুলসতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন এটাকে যে সংরক্ষণ করে, যে পুরুষ অথবা নারী, এবং অযযাকিরিনাল্লাহ ওয়াযযাকিরাত, এবং আল্লাহ তাআলাকে যে পুরুষ বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর কাছে দোয়া করে, এবং নারী, সকলের জন্য 10 শ্রেণীর নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করছেন। একটাই পুরস্কার, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের প্রথম পুরস্কার দিবেন, তাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাদেরকে বড় পুরস্কার দান করবেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন নারীর জন্য রয়েছে রমজান থেকে গ্রহণ করার জন্য, যেমনিভাবে রয়েছে পুরুষের জন্য। এখন কথা হচ্ছে যে নারী কিভাবে নিবে। নারীকে তো ঘরের ভিতরে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। আসলে কি রোজা এমন এমন আমলের নাম যে দিনে অভুক্ত থাকবো, রাতে খুব খাবো? সালাফে সালেহিনদের দিকে যদি আমরা তাকাই এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখি যে রাসূলুল্লাহ খুব বেশি ইফতার করতেন, ইফতারের খুব আয়োজন করতেন, এবং সাহরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আয়োজনের সমাহার, আয়োজনে পসরা বসিয়ে বসতেন না, এমনটি তো নয়। এমন অনেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেজুর দিয়ে ইফতার করতেন, এবং কয়েক ঘুট পানি পান করতেন, এবং রাতেও সংযমের যে বিষয়টি, এটি দিনেও যেরকম রাতেও তেমন, দিনেও যেমন ছিল। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি যে একজন মুসলিম রমণী রোজা সিয়াম সাধনা করেন, তার মনটা নরম, এবং রোজার মাস আসলে সেও অনেক আমল করতে চান, কিন্তু পারিবারিক অনেকগুলো কাজ তাকে আমল করতে দেয় না। আমি এখানে দুই দিক দিয়ে আমি বিশ্লেষণে আনতে চাই। একটা হচ্ছে যে একেবারেই প্রয়োজনীয় যে জিনিসটি, ইফতার তৈরি করা, পরিবারের খাদ্য তৈরি করা ইত্যাদি, এটা যদি সে করে, তাহলে এই খাবার খেয়ে যারা ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখলো, তারা যে সওয়াব হবে, সে সহযোগী হিসেবে আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ বলছেন, আপনি খুবই সুন্দর বলছেন মুফতি আব্দুল মতিন। রমাদানে নারীরা কি কি ইবাদত করতে পারেন? রমজানে আসলে নারীদের কিছু ইবাদত করার সুযোগ আছে, যেমন মুহতারাম অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করতেছিলেন যে আসলে রমজানে আমাদের নিতান্ত খাওয়া, আয়োজন, এই সমস্তগুলো একটু কম, যেহেতু দ্বীপরে আমাদের সাধারণত এগুলো করতে হয় না, হ্যাঁ, সময় পায়। তো সবচেয়ে বেশি যেটা আমি গুরুত্ব দেব সেটা হলো তাআল্লুমুল উলুম আদ-দীনিয়া, আসলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা। সেটা হলো দ্বীনি ইলম বলতে আমার জীবনের প্রয়োজনীয় যেই জিনিসগুলো, মাসলা মাসাইল, সবচেয়ে এই সমস্ত জিনিসগুলো জানা।
এগুলা বসে ধর্মীয় বইগুলা পড়তে পারে। আচ্ছা। এরপরে কোরআনে কারীম যারা পড়তে পারেন না, আমি মনে করি এরকম থাকার নয়, যদি থাকে তাহলে কোরআনে কারীম যেন আমি শিখতে পারি, জি। আমি এইটার জন্য চেষ্টা করা। যদি কোরআনে কারীম যারা পড়তে পারেন তাদের জন্য বলবো, তারা যেন নাকি এটা আমার আল্লাহ কি বলছেন তার ব্যাখ্যাটা জানা, হ্যাঁ, এটার তাফসির জানা। তারপরে ধর্মীয় বই, যদি কোরআনে কারীমের তাফসির আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, হাদিস থেকে পড়া আরম্ভ করতে পারেন। আর বিশেষ করে মহিলারা অনেক সময় তাদের নামাজে কিছুটা কাটতে হয়, যেহেতু আল্লাহ তাদের জন্য নামাজ যদিও মাফ করে দিয়েছেন, এই জন্য বেশি বেশি করে নফল নামাজ আদায় করা যেতে পারে। আর বিশেষভাবে মহিলাদের অন্তর নরম থাকে, আল্লাহর দরবারে চোখের পানির অনেক দাম, এই জন্য আমি বলবো তারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার মধ্যে কান্নাকাটি খুব বেশি করবে। চোখের পানি দেওয়া। যেহেতু আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হুররিমাত আলাইহিন নার, যে আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি বের হবে, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জি। এমনিভাবে মহিলারা তারা শুধু কারণ ইস্তেগফার বেশি বেশি করে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাহুল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তেগফারকে তার জন্য কর্তব্য করে নেবে, লাজিম করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার গুনাহ মাফ করবে এরম নয়, বরঞ্চ গুনাহ তো মাফ করবে, তার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেবে। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়ার কথা বলবো। আরেকটা কথা, বিশেষ করে ঘুমাবার সময় তাসবিহে ফাতিমি, এটা আসলে শুধু পুরুষ মহিলাদের জন্য নয়, তবে যেহেতু সূচনা হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে এবং একজন মেয়ের নামে নামকরণ করা হয়েছে, আমি বলবো বিশেষভাবে এটা ওনারা যেন নারীরা যেন গুরুত্ব দেন। হ্যাঁ, তাসবিহ ফাতিমিটি হলো যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়া এটা। তবে অন্য রাওয়ায়াতে এরকম আছে যে যদি নাকি সেই 33 বার আল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 বার পূর্ণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা। তবে 34 বার আল্লাহু আকবার পড়লে, এটা না পড়লে তাহলেও তার তাসবিহ ফাতিমি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে খুব সুন্দর আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। প্রথমেই যে প্রশ্নটি আমরা পেয়েছি এটি হলো, একজন জানতে চেয়েছেন, কোনো মেয়ে লোক যদি ওষুধের মাধ্যমে হায়েজ বন্ধ করে এ মাসে রোজা রাখেন, তাতে রোজা আদায় হবে কিনা, না কাজা করতে হবে, এরূপ করা ঠিক হবে কিনা? মুফতি আব্দুল মতিন। অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং নারীদের বিষয় এবং খুব আসলে জানা প্রয়োজন। সেটা হলো আসলে উনি যে ইবাদতের জন্য এমনটা করতে চেয়েছেন, যদি নাকি এমনটা করে, প্রথমটা হলো তার রোজা হয়ে যাবে, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে এমনটা করা কি জায়েজ নাকি জায়েজ নয়, এতটুকু একটু বলা দরকার। যদি কারোর এমন অবস্থা যে এটা করার দ্বারা তার তেমন শারীরিক কোনো অসুবিধা হবে না, শারীরিক কোনো সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন না বা হবেন না, এরকম কোনো আশঙ্কা নেই, তাহলে তার জন্য করতে কোনো বাধা নেই। তবে যদি নাকি কেউ এমন আশঙ্কা আছে যে করলে শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে তার জন্য এমনটা করার প্রয়োজন নেই, বরঞ্চ সে স্বাভাবিক থাকবে, পরবর্তীতে এটাকে কাজা করবে। ধন্যবাদ। আমি একটু সংযুক্ত করতে চাই এখানে। আসলে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দিয়েছেন সৃষ্টিগতভাবে, এবং আল্লাহ তাআলা তো কল্যাণের জন্য সবকিছু করেন। যেটা যদি স্বাভাবিক নিয়ম হিসেবে একজন মেনে নেয়, এটাই কিন্তু কল্যাণ। এবং ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে এটাই বলেছেন যে ওই ক্ষেত্রে অসুবিধা না হলো যাওয়া প্রয়োজন, না যাওয়াটা হলো উত্তম। সে ওই সময়টা শেখ উসাইমিন এই বিষয়টা বিশ্লেষণ করেছেন এই বিষয়টা নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। শেষ প্রশ্ন দর্শক যেটি পাঠিয়েছেন আমাদের কাছে, এটি হলো, রমজানের রোজার কোন অবস্থাতে রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে এবং ফিদিয়ার পরিমাণ কতটুকু? খুবই স্বল্প সময় আমরা অনেক। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। যে লোক রোজা রাখতে একেবারে অক্ষম, যে রোজা রাখতে পারছেন, অসুস্থ এবং তার সুস্থ হওয়ারও মানে একটা আশা করার সম্ভাবনা নেই, তখন সে ফিদিয়া দিবে এবং নিসফে সা, একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবে, নিসফে সা করে খাবার দিবে। নিসফে সা বাংলা পরিমাণটা মানে পৌনে 200। আপনার দুজনকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য এবং দর্শকদের প্রশ্নের চমৎকার উত্তর প্রদান করার জন্য। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض